স্বাদে আর গন্ধে যার কোনো তুলনা নেই। তোমার আমার সকলের প্রিয় আজ হবে ইলিশ পাতুরি। পাতুরি বানানোর জন্য কলা পাতা এনেছে, দেখো কিছু বলার নেই, এনে দিয়েছে, এটাই অনেক। যাই হোক, মেন উপকরণে চলে আসি। মাছটা ধুয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। নুন দিয়েছি অল্প, তোমরা তোমাদের সবকিছু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এখানে আমি নারকোল কুড়ো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নারকোলটা বেটে দিতে পারো। আর সর্ষের তেল, যেটা ঝাঁজে অসাধারণ হয়ে যাবে টেস্টটা। এটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর সর্ষের তেল মাখিয়ে না কলা পাতাটা একটু সেঁকে নিও, নাহলে এই যে ফোল্ড করছো তখন না ফেটে যেতে পারে, তাই জন্য আমিও সেঁকে নিই। আচ্ছা, এখানে না তোমরা টুথপিক ইউজ করতে পারো, আমি সুতো ইউজ করেছিলাম, আমার সুতোটাই সেফটি মনে হয়। এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছিলাম। এপিট ওপিট 20 মিনিট করে ভাজবে, ঠিক আছে, মানে সেঁকে নিও, চাপা দিয়ে দিয়ে সেঁকবে। আর খুলে দেখছি অফ সিজনের ইলিশ মাছ, কিন্তু বিশ্বাস করো যেমন নরম তেমন গরম আর তেমন স্বাদ। আজকে দুপুরে ইলিশ পাতুরি